তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিদিতম কর্মসাবহম শ্রবণ মঙ্গলম শ্রীমদপতম যুগে গিনন্তি যে হৃদাজনা। আমাদের সকলের আধ্যাত্মিক ত্রয়ী ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের সকলের মা জগজ্জননী মা শারদা এবং যুগাচার্য বিশ্বনাথীর পদকমলে আমার আভূমি প্রণতি। এবং আজকের এই শুভ সন্ধ্যায় আমাদের অত্যন্ত পবিত্র স্থান, এই তীব্র গরমের মধ্যেও এই পরম পুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে উপস্থিত সবাইকে আমার অন্তরের শ্রদ্ধা এবং নমস্কার। আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের যে অমৃত কথন, মাস্টারমশাই যার অমৃত রূপ দিয়েছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃতর মধ্যে, যা যুগের পর যুগ ভক্ত হৃদয়ে অম্লান হয়ে আছে, তা পাঠ এবং অনুধান করছি। আজ আমরা 145 পৃষ্ঠায় তৃতীয় পরিচ্ছেদে যে অংশটা শুরু করব, সেটা একটি বিশেষ অংশ। কথামৃতের প্রত্যেকটা পৃষ্ঠায় বিশেষ অংশ, কিন্তু আজকেরটা আরো কেন বলছি, কারণ আজকে যে হেডিং আছে, দেখছিলাম আসার আগে বাড়িতে যখন পড়েছিলাম, দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। আজকে সেই অংশটাই মাস্টারমশাই আমাদের সামনে তুলে ধরেছেন। দিনটা ছিল 11ই মার্চ 1883। ঠাকুর চলে গেছেন 1886 সালের 16ই আগস্ট। ঠিক তার 3 বছর আগে যে জন্মদিন দক্ষিণেশ্বরে পালিত হয়েছিল, মাস্টারমশাই সেটাই তুলে ধরেছেন। সেই দিনের যে আনন্দঘন মুহূর্ত হয়েছিল। কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। ফাল্গুন শুক্লা দ্বিতীয়া, রবিবার 11 মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিলেন। প্রভাত হইতে ভক্তেরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গলারতির পরই প্রভাতির আগে নহবত খানায় মধুর টানে রসুন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল, বৃক্ষলতা সকলেই নতুন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয় ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। কি অপূর্ব মাস্টারমশাইয়ের বর্ণনা! সেই বসন্তকালে, শীত বসন্ত, শীতের প্রস্থানে বসন্তের আগমন, নতুন পাতা যখন আস্তে আস্তে দেখা যায়, নতুন জীবনের জয়গান গায়। সবাই যেন নতুনকে আনন্দ ঘন মুহূর্তে বরণ করে নিচ্ছে। ঠিক সেই বসন্তকালে প্রকৃতি সবুজ হয়ে গেছে, সেই আনন্দ যেন ঝরে পড়ছে ঠাকুরের জন্মদিন পালনের মধ্যে দিয়ে। চতুর্দিকে আনন্দের সমীরণ হইতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন, মাস্টারমশাই একটু পড়ে গেছে, ভবনাথ, রাখাল, ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্ব দিকের বারান্দায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সবকিছু চোখের সামনে ভেসে উঠছে, সিনেমার মতো। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ। এবার ভক্তদিগকে বলছেন, যেটা আমরা জানি, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আজ কত আনন্দ হবে, কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নিত্য গীত করতে পারবে না, তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি,
ভয় কি নে এখন তোরা গা। অর্থাৎ সেই ঠাকুর বলছেন, যারা ভগবানকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আকুল ভাবে ব্যাকুল ভাবে না ডাকে, তাদের জীবনে কিছুই হবে না। সেই ঠাকুর বলেছিলেন, কথামৃতে বিভিন্ন সময় উঠে এসেছে, যে গাছে যে পাখি থাকে, যখন হাততালি হয়, হাততালি দিই আমরা, গাছ থেকে যখন পাখিগুলো উড়ে যায়, ঠিক সেরকমই ভক্তরা যদি হাততালি দিয়ে হরিনাম সংকীর্তন করে, তাহলে হৃদয় থেকে যে পাপ পাখি, সেই পাপ পাখি উড়ে যায়। তাই ঠাকুর বলছেন যে সালারা ভগবানের নামে আপ্লুত হয়ে যে নিত্যগীত করতে পারবে না, হরিনামের ভক্ত হতে পারবে না, তাদের জীবনে কিচ্ছু হবে না। বলছে ঈশ্বরের কথায় লজ্জা কি? ওই শুরু তো বলেছিলেন লজ্জা কি না ভয়, দিন থাকতে হয় নে এখন তোরা গান গা। ঠাকুর এবার ভক্তদের বলছে, তোরা গান গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন, ধন্য ধন্য আজি দিন আনন্দকারী, সবে মিলে তব সত্য ধর্ম ভারত প্রচারী। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পূর্ণ নাম। ভক্ত জনসমাজ আজি স্তুতি করে তোমারি, নাহি চাই প্রভু ধন জন মান, নাহি প্রভু অন্য কাম। প্রার্থনা করে তোমারে আকুল নরনারী, তব পদে প্রভু লইন শরণ। কি ভয় বিপদ, কি ভয় মরণ, অমৃতের খনি পাইনি যখন, জয় জয় তোমার। তব পদে লইন শরণ, কি ভয় বিপদে, কি ভয় মরণ, অমৃতের খনি পাইনি যখন, জয় জয় তোমার। শরণাগতি প্রথম এবং শেষ কথা এটাই। ওই বলেছেন না, সবে মিলে তবে সত্য ধর্ম ভারতে প্রচারী। ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরও সে একই কথা বলেছিলেন ভারততীর্থ কবিতায়। বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা। তোমার জীবনে অসীমের লীলাপথে, নতুন তীর্থ রূপ নিল জগতে। সবে মিলে তবে সত্য ধর্ম ভারতে প্রচারী। বলছে নাহি চাই প্রভু ধন জন্মান, নাহি প্রভু অন্য কাম। ভগবান শ্রীরামকৃষ্ণকে বলছেন, প্রভু আজ তোমার কাছে আমরা যে পার্থিব যে চাওয়া পাওয়া চাচ্ছি না, ধন জন মান আমরা কিছুই চাচ্ছি না। ওই ঠাকুর বলেছিলেন না, ভগবানের কাছে আমরা যে নাও কুমড়ো চাই, কিন্তু ভগবান আমাদের অমৃত ফল দেন, প্রেম জ্ঞান বিবেক এবং বৈরাগ্য। তাই আমরা কি করি? সেই ঠাকুর উদাহরণে বলেছিলেন, সেই দোকানদারের আড়তে ইঁদুর হয়েছে, নিচে চালগুলো আছে, তা কি করছে দোকানদার মালিক? উপরে পুরোর মধ্যে খই মুরগি রেখে দিয়েছে, ইঁদুর বসে বড় করে ওই খই মুরগি খেয়ে মরছে, নিচে যে চাল অমৃত ফল আছে সেটা জানতে পারছে না। তাই নাম কুম্ভ ঠাকুর যেটা বলছেন না, তিনি বলছেন অমৃত ফল, জ্ঞান বিবেক বৈরাগ্য। তাই বলছে আজকে আমরা তোমার কাছে ওইসব কিছুই চাই না, প্রার্থনা করে তোমারে আকুল নরনারী। কেন? তব পদে প্রভু লইন শরণ, শরণাগতি। কি ভয় বিপদে, কি ভয় মরণ। তাই আমাদের আজ কোনো বিপদ নেই, ভয় নেই। কেন কি? কেন অমৃতের খনি পাইনি যখন, জয় জয় তুমি। তুমি তো অমৃতের খনি, তুমি তো সেই চন্দননগরের ফরাসডাঙ্গা, যে ফরাসডাঙ্গায় ঠাকুর এটা উদাহরণ দিয়েছিলেন, ঠাকুর আমাদের ফরাসডাঙ্গা। কেন? চন্দননগরের ফরাসি আইন ছিল, ব্রিটিশ আমলের যে সকল স্বাধীনতা সংগ্রামী অনেক সময় ব্রিটিশের প্রশাসন থেকে মুক্তি পাওয়ার জন্য চলে যেতেন চন্দননগরে, সেখানে ব্রিটিশ পুলিশ তাদের ধরতে পারতো না। ঠিক সেরকমই ঠাকুর আমাদের ফরাসডাঙ্গা। আমরা যদি ঠাকুরকে কায়মনোবাক্যে যদি তার শরণাগতি করি, এই শরণাগতি নিয়ে অনেক বলা যাবে এক ঘন্টা, তাহলে কি হবে? অমৃতের খনি পাইনি যখন, জয় জয় তোমার। এপারে ওপারে অমৃতের সেতু বাঁধিয়া দিয়েছে যারা, তুমি তাহাদেরই অবয়বর্ণ, হে দেব তোমার পড়াও। ভগবান শ্রীরামকৃষ্ণ সেই অমৃতের খনি বাঁধিয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণ।
ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। সমাগত ঠাকুরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ঠাকুরের মন শুষ্ক দিয়াশলার একবার খসিলে উদ্দীপন। প্রাকৃত লোকের মন ভিজে দিশলায়ের ন্যায়, যত ঘষও জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। তাই তো যাদের মন বিষয়াসক্ত তাদের কিছুতেই ওই মনে ভাব হবে না। আর ঠাকুরের মন তো উল্টো, শুকনো দিশলায় যেই সংযোগ করা হয়েছে বাবুতে জ্বলে গিয়ে আগুন জ্বলছে। সেটাই বলছেন ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। কিছুক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন। এই কালীকৃষ্ণ ভবনাথ গান করলেন, ঠাকুর ধ্যানমগ্ন ছিলেন। এবার মাস্টারমশাই বলছেন, একদম চোখে ভেসে উঠছে যে কালীকৃষ্ণ ভবনাথের কানে কিছু কিছু একটা বলছে। ঠিক আমরা যখন চলে যাই, সুমিতদা বিনোদাকে বললাম সুমিত আগে চলে যাচ্ছে, ঠিক এরকমই একটা সিচুয়েশন। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রধারী করিলেন। ঠাকুর বিস্ময়বিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ভবনাথ, আজ্ঞা, একটু প্রয়োজন আছে, তাই যাবে। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা, শ্রমজীবীদের শিক্ষালয় বরানগর ওয়ার্কিং ম্যানস ইনস্টিটিউটে যাবে। এই বলে কালীকৃষ্ণ চলে যাচ্ছে। ওই কালীকৃষ্ণ তার জন্য কানে কানে আস্তে আস্তে ভবনাথকে বলতে, চলে যাবো, কেন ওখানে আমাকে যেতে হবে। শ্রীরামকৃষ্ণ এবার বলছেন, ওর কপালে নাই, আজ হরিনামে কত আনন্দ হবে, দেখো তো, ওর কপালে নাই। আশ্রমে মহারাজ্যে এসছেন, দেখে সর্বনন্দ যেহেতু কোনো কারণে কেউ আমাদের মধ্যে মাঝপথে চলে গেলাম, তাই আমাদের কপালে নেই ওনার সাথে সৎসঙ্গ করা, ঠিক সেরকমই। এইবার বেলা প্রায় 8:30 বা 9টা। ঠাকুর আজ অবগমন করিয়া গঙ্গায় স্নান করিলেন না, শরীর তত ভালো নয়। তার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল। ঠাকুর স্নান করিতেছেন, ভক্তরা স্নান করাইয়া দিল। ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন, এক ঘটি জল আলাদা করে রেখে দে। শেষে ওই ঘটির জল মাথায় দিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান, এক ঘটি জলের বেশি মাথায় দিলেন না। স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন। শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর হইয়া কালীবাড়ির পাকা উঠোনের মধ্যে দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন। মুখে অবগত নাম উচ্চারণ করিতেছেন। দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়। ঠাকুর স্নান করলেন। স্নান করার পরে শুদ্ধ বস্ত্র পরে তিনি দক্ষিণ দিক মুখ করে, ঠিক ভাগ্য চোখের সামনে ভেসে উঠছে, সে কালীবাড়ির পাকা উঠোনের মধ্যে দিয়ে মা কালীর মন্দিরের দিকে যাচ্ছেন। আর মুখে অবিরত মায়ের নাম। আর কি, দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয়, পাখির দৃষ্টি যেরূপ হয়। আসলে ওই যে কথামৃত যে প্রথম সংস্করণ, সেখানে যে ছবিটা আছে, যে পাখি এক দৃষ্টে ঝুড়ির মধ্যে তার ডিমের দিকে তাকিয়ে আছে, অন্য কোনো দিকে তার মন নেই, অর্থাৎ আত্মদৃষ্টি, যোগীর মন। সেই অনাগত দিনে যে বাচ্চাটা আসবে, সেই বাচ্চাটাকে উষ্ণতর পরিবেশ দেওয়ার জন্য মা পাখি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। ঠিক সেরকমই ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন আত্মদৃষ্টি হয়ে, আত্মচৈতন্যে বিভোর হয়ে যেন নিজের মনেই গদগদ হয়ে আছেন। মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন। পূজার নিয়ম নাই। গন্ধ পুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন, কখনো নিজের মস্তকে ধারণ করিতেছেন। অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন, ডাব মেরে মার প্রসাদী ডাব। ঠাকুর মাকে পুজো করছেন এবং সে পুজো করার কোনো নিয়ম নেই। ঠাকুর একবার মায়ের পায়ে ফুল ছোঁয়াচ্ছেন, আবার সেই প্রসাদী ফুল আবার নিজের মাথায় ছোঁয়াচ্ছেন। আসলে ঠাকুর এখানে মায়ের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছেন। ঠাকুর আর মা এখানে অনেক কিছু নেই। ঠাকুর সেই ভাবরাজ্যে যেন চলে গেছেন। আবার পাকা উঠোনের পথ দিয়া
নিজের ঘরের দিকে আসিতেছেন, সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে ডাব। ওই সেই ডাবের গল্প সে মনে করছে, একদম প্রথম দিকের কথা। ওই কেশবচন্দ্র সেনের যখন শরীর খারাপ হয়েছিল, তখন তিনি মাস্টারমশাইকে বলেছিলেন যে মাকে ডাব চিনি দিয়েছি যাতে ওর শরীর ভালো হয়ে যায়, কারণ কলকাতায় গেলে আমি কার সাথে কথা বলবো, কেশব যদি চলে যায় আমি কার সাথে কথা বলবো। ঠিক চতুর্থ দর্শন পঞ্চম দর্শনের সময় এই কথাটাই ছিল, মনে পড়ছে আজকেও ঠিক সেই। সে ঠাকুর মাকে ডাব দিয়েছে। আবার পাকা উঠোনের পথ দিয়ে নিজের ঘরের দিকে আসিতেছেন। এবার কি সুন্দর, মানে সবকিছু সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠছে। এবার মন্দির থেকে ঠাকুর আস্তে আস্তে পাকা উঠোনের মধ্যে দিয়ে এবার নিজের সেই ছোট্ট ঘরটা, ঠাকুর বসে আছেন, যে ঘরের ভিতরে এখন ঢোকা যায় না, আগে যাওয়া যেত। সঙ্গে মাস্টার ও ভবনাথ। ভবনাথের হাতে সেই ডাব। রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির। ঠাকুর বলিতেছেন বিষ্ণু ঘর। এই যুগল রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আবার বাম পাশে দ্বাদশ শিব মন্দির, ঠিক তাই সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন, অর্থাৎ শিবের উদ্দেশ্যে এবার ঠাকুর প্রণাম করছেন। ঠাকুর এবার ঘরে আসিয়া পৌঁছিলেন, দেখিলেন আরো ভক্তের সমাগম হইতেছে। রাম, নিত্য গোপাল, কেদার চাটুর্যে ইত্যাদি অনেকে আসিয়াছেন। তারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন। এবার যে ভক্তরা ছিলেন, চারজন তো ছিলেনই, আরো কেউ কেউ থাকতে পারে, নাম নেই। এবার আরো ভক্ত ঢুকে গেছে। থেকে এসছে রাম, মানে রাম দত্ত, মানে জগদ্দল মঠ, নিত্য গোপাল, কেদার চাটুর্যে, এরকম আরো অনেকে এসেছে। ঠাকুর নিত্য গোপালকে দেখে বলতেছেন, তুই কিছু খাবি? ভক্তটির তখন বালক ভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স 23-24 হবে। সর্বদাই ভাব রাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনো একাকী, কখনো রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন। তাহার পরমংশ অবস্থা একথা ঠাকুর মাঝে মাঝে বলেন, তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন। এই নিত্য গোপাল একটু বলার দরকার আছে। আজকে ঠাকুরের সাথে দেখা করতে হচ্ছে নিত্য গোপাল, তার নাম নিত্য গোপাল বসু, টাইটেল বসু, আর সঙ্গে কেদার চট্টোপাধ্যায় এসছেন। এই নিত্য গোপাল বসু আসলে তিনি রামচন্দ্র দত্তের মাস্ততো ভাই ছিলেন, এবং তিনি মাঝে সাঝে রামচন্দ্র দত্তের সাথেও আসতেন, কখনো কখনো নিজেও আসতেন। এই নিত্য গোপালের অতি উচ্চ ভাব ছিল। তখন তার আসা যখন শুরু করেছিল 23-24 বছর বয়স, ঠাকুর তাকে খুবই স্নেহ করতেন। এবং নিত্য গোপালের এই উচ্চ ভাবের জন্য ঠাকুর জানতেন ও আগামী দিনে কি হবে সেটা আমি দেখবো। তার জন্য ঠাকুর নিত্য গোপালকে চেতেন না যে ও সবার সাথেও কথা বলুক, ওর ভাবটা নষ্ট হয়ে যেতে পারে। এবং এই নিত্য গোপালের পরবর্তী সময়ে নাম হয়েছিল জ্ঞানানন্দ অবধূত। 143 রাজবাড়ি এভিনিউতে যে মহানির্বাণ মঠ আছে, সেই মহানির্বাণ মঠের প্রতিষ্ঠা করেছিলেন এই নিত্য গোপাল ওরফে জ্ঞানানন্দ অবধূত। এবং পানিহাটিতে যে কৈবল্য মঠ আছে, এই কৈবল্য মঠেরও সৃষ্টি করেছিলেন এই নিত্য গোপাল বাবু। তিনি 25টির উপরে বই লিখেছিলেন। এবং নিত্য গোপাল আগামী দিনে কি হবে ঠাকুর সেটা জানতেন, যে ঠাকুরের সাথে এসে মানুষের কিভাবে রূপান্তর হয়েছিল। বিজয় কৃষ্ণ গোস্বামী আমরা জানি তিনি কি হয়েছিলেন, ঠিক নিত্য গোপালের ভাই। সেরকমই, আর বেশি বলছি না, সেরকম আরেকজন হচ্ছে কেদার চ্যাটার্জি। কেদার চ্যাটার্জি হালি শহরের মানুষ ছিলেন, কিন্তু বেসিক্যালি তার আদির বাড়ি ছিল হচ্ছে বাংলাদেশের ঢাকাতে। এবং কেদার চ্যাটার্জি ঢাকায় বিজয় কৃষ্ণ গোস্বামীর মাধ্যমে ঠাকুরের কথা জানতে পারেন, এবং ঠাকুরের সাথে তার এই নিয়ে অনেক সময় কাটত। এবং তিনি ঢাকার একজন বড় অফিসার ছিলেন, অ্যাকাউন্টেন্ট ছিলেন, কোনো অফিসে সরকারি চাকরি করতেন, অ্যাকাউন্টেন্ট ছিলেন। তিনি সময় পেলেই কলকাতায় আসতেন কাজে। কলকাতায় যখন কাজে আসতেন ঠাকুরের সাথেও দেখা করে যেতেন। কিন্তু
এই কেদার চ্যাটার্জির জীবনের রূপান্তরটা কি? কেদার চ্যাটার্জি একজন হিন্দু বর্ণের মানুষ ছিল, মনে কোনো শান্তি ছিল না। তিনি বিভিন্ন জায়গায় ঘুরছিলেন। প্রথম গেলেন ব্রাহ্ম সমাজে, তারপরে গেলেন সেই কর্তাভজা সম্প্রদায়, তারপরে গেলেন বৈষ্ণবদের একটা নতুন আঙ্গিক নবরসিক সম্প্রদায়, কিন্তু কোথাও গিয়ে তিনি শান্তি পেলেন না। বিজয় কৃষ্ণ গোস্বামীর মাধ্যমে মূলত তিনি আসলেন, ঠাকুরের কাছে আসলেন। তিনি এদিক ওদিক অন্ধকারে ঘুরে বেড়াচ্ছেন, কানামাছি ভোগ, যাকে পাবে তার কিছু মনে কোনো আনন্দ নেই, সংশয় খালি সংশয়। আসলেন ঠাকুরের কাছে। ঠাকুর কেদার চ্যাটার্জির মনের যাবতীয় সংশয় দূর করে দিলেন। ঠিক স্বামীজিকেও ঠাকুর যেমন তার সংশয় দূর করে দিয়েছিলেন। তাই স্বামীজি বলেছিলেন, সংশয় নাম ও রাক্ষস নাম মহাস্তম, জ্ঞানী গুরু ভবযোগ্য স্মরণম। আমাদের মনে যে সংশয় আছে, যে সংশয় নরেন্দ্রনাথের মনে ছিল যে ঈশ্বর কি আছে, ঈশ্বরকে কিভাবে পাবো, যে সংশয় কেদারের মনে হয়েছিল, সেই সংশয় দূর করেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তাই আজ ঠাকুরের জন্মদিনে এসছেন সেই কেদার চ্যাটার্জি, এসছে সেই নিত্যগোপাল। এবার নিত্যগোপাল ভক্তটি বললেন, খাবো, কথা বলি তার বালকের ন্যায়। খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারান্দাটিতে তাকে লইয়া চলিলেন ও তার সহিত আলাপ করিতে চাইলেন। ওই নিত্যগোপাল নরেন্দ্রনাথ এদের সাথে আলাদা করে গোল বারান্দায় নিয়ে যেতেন। নিত্যগোপালকে চেতনা সবার সাথে মিশুক, ঠাকুরের তো স্বার্থ নেই। নিত্যগোপাল তো পরবর্তী সময়ে অনুভব করলো, ঠাকুর জানতো সে কি করবে, জানতেন ঠিক তাই। একটি স্ত্রীলোক পরম ভক্ত, বয়স ৩১-৩২ হইবে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায়ই আসেন ও তাহাকে সাথীসায় ভক্তি করেন। সেই স্ত্রীলোকটিও ওই ভক্তটির অদ্ভুত ভাবাবস্থ দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলোয় লইয়া যান। একজন স্ত্রী মহিলা, ভদ্রমহিলা আসেন, তার ৩১-৩২ বছর বয়স। তিনিও ওই নিত্যগোপালকে নিয়ে আলাদা করে পুত্র স্নেহে বাৎসল্য সে তাকে দেখতেন। শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি অর্থাৎ নিত্যগোপালকে বলছে, সেখানে কি তুই যাস? নিত্যগোপাল বালকের নাই বলছে, হ্যাঁ যায়, নিয়ে যায়। শ্রীরামকৃষ্ণ, ওরে সাধু সাবধান, একবার যাবি, বেশি যাস নে, পড়ে যাবি, কামিনী কাঞ্চনী মায়া, সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূরে থাকতে হয়, ওখানে সকলে ডুবে যায়, ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে, খাবি। ভক্তটি সমস্ত শুনিলেন। মাস্টার স্বগত, কি মাস্টার নিজের মনে মনে বলছেন, কি আশ্চর্য এই ভক্তটির পরমহংস অবস্থা। ঠাকুর মাঝে মাঝে বলেন, এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভাবনা? সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন? মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপ হইবে? শ্রীলঙ্কিত ভক্তিবতী, তবুও ভয়। এখন বুঝিলাম শ্রীচৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন, কিন্তু হরিদাস যে সন্ন্যাসী, তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন। কি শাসন, সন্ন্যাসীর কি কঠিন নিয়ম, আর এ ভক্তিটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালোবাসা। পাছে উত্তরকালে তাহার কোনো বিপদ হয়, তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তরা অবাক, সাধু সাবধান। ভক্তরা এই মেঘ গম্ভীর ধ্বনি শুনিতেছেন। এখানে ওই ঠাকুর বলছেন ওই মহিলাদের থেকে দূরে থাকতে। এটা স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ, তার আমি শুনছিলাম, তিনি কিন্তু বলছেন এখানে কামিনী কাঞ্চন, মানে যেটা গসপেল অফ শ্রীরামকৃষ্ণের ইংলিশ ভার্সনে ডেজার অ্যান্ড গোল্ড, এখানে মহিলা মানে মহিলা না, কিন্তু মহিলা মানে হচ্ছে পুরুষের পক্ষে স্ত্রী, স্ত্রীর পক্ষে পুরুষ। পার্টিকুলার একটা জেন্ডারকে কিন্তু ফোকাস করা হয়নি। স্বামীজি সেটা বলছিলেন, সেটাকেই আমি বলছি। তাই এখানে সেই ভাবার কোনো কারণ নেই।
বলছেন ঈশ্বরের যখন নাম হচ্ছে তখন কোনো কোনো কারণে আমরা সাধারণ মানুষ বদ্ধজীব মায়ার সংসারে আবদ্ধ আছি, আমরা তো কোনো জিতেন্দ্রীয় নয়। তাই সেক্ষেত্রে আমরা মানে পুরুষ এবং মহিলা সবাই কোনো কারণে ত্রুটি হলেও হতে পারে। তাই ঠাকুর বলছে সাবধান। সাধু সাবধান, সাধু সাবধান, সাধু তো সন্ন্যাসিনীও হতে পারে, সন্ন্যাসীও হতে পারে, ইরেসপেক্টিভ অফ এনি জেন্ডার। সুতরাং এক্ষেত্রে মহিলা মানে কিন্তু মহিলা ভাবার কোনো কারণ নেই। এটা আমার মনে হয় না, আমি কি না জানি, আমি যেটা বলি সেটা ওনাদের কথা শুনেই ভেবে ভেবে নতুন করে বলি, নিজের এখানে কিছুই নাই, আমার সব ওনাদের কথা। সুতরাং এখানে আমার যেটা বলছে ফিমেল, এখানে বলছে ইরেসপেক্টিভ অফ অল জেন্ডার, এটাকেই বলা হয়েছে। আসলে আজকে যে প্রতিপাদ্য বিষয়, সেই প্রতিপাদ্যের বিষয়ের মূল বিষয় হচ্ছে ঠাকুরের আজকে জন্মদিন, এবং সেই জন্মদিনের মুহূর্তে যে আবেগঘন মুহূর্ত হয়েছিল, সেই মুহূর্তটাকে যেন মাস্টারমশাই 11 মার্চ 1883-তে যে ঘটনা হয়েছিল, সেই আনন্দঘন মুহূর্তটি যেন আমাদের সামনে যুগের পর যুগ তুলে ধরেছে। এবং এখানে যে একটা বিষয় বারবার আমাদের দাগ কাটছে, চোখের সামনে চোখ বুঝলে আমরা যে দেখতে পাচ্ছি যে ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি আস্তে আস্তে এক ঘুঁটি জলে স্নান করলেন, করে শুদ্ধ বস্ত্র করে বারান্দা দিয়ে হেঁটে হেঁটে মা ভবতারিণীর মন্দিরের সামনে যাচ্ছে, গিয়ে মাকে প্রণাম করছেন এবং মার পায়ে যিনি ফুল নিবেদন করছেন, সেই ফুলই নিজের মাথায় দিয়ে তিনি যেন ঠাকুরের সাথে একাত্ম হয়ে ভাব রাজ্যে চলে গেছেন। এবং ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে যেন সেই রোল মডেল হয়ে আছেন, কি করে ভগবানকে ভগবানের চরণে শরণাগতির মাধ্যমে আমাদের সমর্পণ করতে হবে। আজকের বিষয় হচ্ছে যেটা, যে ধন মান কিছুই চাই না মা, কিছুই চাই না ঠাকুর, শুধু যেন তোমার পাদপদ্মে আমরা স্থান পাই। এটাই যেন আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হয়। তাহলে আমরা বদ্ধজীব হয়েও, সংসারী মানুষ হয়েও, সংসারের মধ্যে আবদ্ধ হয়েও, শত সহস্ত জ্বালা যন্ত্রণা মধ্যে যে মানব জীবনের একমাত্র লক্ষ্য ইষ্ট দর্শন, সেই ইষ্ট দর্শনের পথে এগিয়ে যাব। এটাই যেন ঠাকুর আজ আমাদের সামনে তুলে ধরেছে। শিব শিব মহাশিব শিব রামকৃষ্ণ নাম, ব্রহ্মা বিষ্ণু সর্বদেব, রামকৃষ্ণ নিত্য নাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম এবং উপস্থিত সবাইকে আমার নমস্কার ও শ্রদ্ধা, শুভরাত্রি।